এমন কলিজা ঠান্ডা করা খাবার যদি ইফতারিতে পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 3-4 দিন ধরে বেশ গরম পড়ছে, হঠাৎ করেই কেমন যেন গরম পড়া শুরু হয়েছে। রোজার প্রথম দিকে এত গরম ছিল না, একদম মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, না অনেক বেশি গরম না শীত, ওই আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল। কিন্তু এই 3-4 দিন ধরে প্রচুর গরম পড়ছে, আমার তো অনেক বেশি গরম লাগছে, মানে খারাপ লাগছে কেমন যেন। তো আমি চিন্তা করলাম যে এই গরমে একটু ভাজা পোড়া না করে তারপরে যদি একটু নর্মাল খাবার করি তাহলে কেমন হয় যেন, মানে যা খেলে একদম শরীরটা ঠান্ডা হয়ে যাবে, মনও ভরবে। এই চিন্তা করে আজ একটু অন্যরকম আয়োজন করলাম ইফতারে। আপনারা তো বুঝতেই পারছেন যে কিসের আয়োজন করেছি। আসলে পান্তা ভাতের আয়োজন করেছি, সাথে ছিল আলু ভর্তা, ডালের বড়া আর ইলিশ মাছ ভাজি করেছিলাম। তো পান্তা ভাত করতে গেলে তো আগের দিনের ভাত হলে ভালো হয়, তো অত ভাত আমার ছিল না। এই জন্য আমি কি করেছি, সকালবেলা ভাতটা রান্না করেছি, রান্না করে এটাকে পানি দিয়ে রেখেছি। তো ইফতার আস্তে আস্তে ওটা পান্তা ভাতই হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তো এর সাথে খাওয়ার জন্য তৈরি করেছিলাম ইলিশ মাছ ভাজি করেছিলাম, আর ডালের বড়া তৈরি করেছিলাম। তো ইলিশ মাছটাকে একদম মুচমুচু করে ভাজি করেছি, সাথে কিছু মরিচও ভাজি করে নিয়েছি। আমার পান্তা ভাত সাধারণত অনেক বেশি ভালো লাগে, যদি একটু গরম পড়ে তাহলে পান্তা ভাত হলে আমার আর কিছুই লাগে না, সাথে যদি একটু মরিচ পেঁয়াজ হয় আমার আর তেমন কিছু লাগে না। ডিম ভাজিও অনেক ভালো লাগে। আচ্ছা, আপনাদের কার কার পান্তা ভাত অনেক বেশি পছন্দ বলে যাবেন কিন্তু আমার মতো। গরমে পান্তা ভাত মনে হয় কি যেন একটা অমৃত খাবার, মানে এর থেকে সুস্বাদু খাবার গরমে আর কিছু হতে পারে না, এটা আমার ধারণা। ইলিশ মাছটা একদম মুচমুচু করে ভাজি করেছি, এর সঙ্গে আমি আর কোনো পেঁয়াজ মরিচ কিছুই অ্যাড করব না, জাস্ট তেলে ভাজি করে নিলাম, সরিষার তেলে ভাজি করেছি। এরপরে আমি কিছু ডালের বড়া তৈরি করে নিচ্ছি। ডাল তো আমার শুরুর দিকেই পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আলু ভর্তা করবো, এর জন্য কিছু আলু সিদ্ধ বসিয়েছি। ইদানিং আমি যদি আলু সিদ্ধ করি তাহলে আমাকে আর কষ্ট করে আলু ছিলতে হয় না। আমার মেয়ে এটা খুব এনজয় করে, ও আমাকে আলু ছিলে দেয় আলহামদুলিল্লাহ। এই কাজটা সে খুব ভালো মতোই করে, আস্তে আস্তে বসে বসে একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজটা করে, আমার দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এরপরে ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। ডালের বড়াতে একটু ধনেপাতা বেশি করে দিলে, কাঁচামরিচ বেশি করে দিলে, তারপরে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর ডালের বড়া আমার কাছে এমনি এমনি খাওয়ার থেকে বা ছোলা মুড়ির সাথে খাওয়ার থেকে আমার কাছে ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। আমি গরম ভাতের সাথেও ডালের বড়া খেতে অনেক পছন্দ করি। এরপর ঝটপট ভর্তাটাও করে নিলাম, ইফতারের বেশি টাইম ছিল না, অনেক তাড়াহুড়ো করছিলাম। আলু ভর্তা দেখলেই তো আমার লোভ লেগে যায়। ভর্তার মধ্যে সব থেকে লোভনীয় আমার কাছে মনে হয় কি যে আলু ভর্তা, কারণ আমার বরাবরই অনেক পছন্দ, তাই ভর্তা দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। আমার এই ভর্তা দেখে কার কার ভর্তা খেতে ইচ্ছা করছে অবশ্যই বলবেন, কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন কিন্তু। তো এটা তৈরি হয়ে গেল আমার ইফতার আইটেম, মানে ইফতার এটা করেছিলাম আলহামদুলিল্লাহ, অনেক মজার খাবার ছিল। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।